1000 1500 লোক বাড়ি ছাড়া। শুনুন, সিকিউরিটি থাকা না থাকা আমার সিকিউরিটি মানুষ, আমার প্রয়োজন, আমি নিশ্চয়ই অ্যাপ্লাই করব সিকিউরিটির জন্য, কালকেরই অ্যাপ্লাই করব। যদি সিকিউরিটি দিল না দিল, মানুষ তো আমার সাথে আছে, দেখবো। সেন্সিটিভ জায়গা, হাইলি সেন্সিটিভ, ওখানে অনেক পরিকল্পনা চলছে। আরাবুলকে মেরে দিলে ওরা শান্ত হয়, সেসব চলছে। তারপরেও এই বাংলা পুলিশ আমাকে সিকিউরিটি দিতে চায় না। না দিলে আমরা দেখবো কেন্দ্রের কাছে সিকিউরিটি পাই কিনা, সেটাও কথা বলবো। নিশ্চয়ই আমরা কোর্টে গিয়ে এটা আবেদন করব যে আমার সিকিউরিটির প্রয়োজন। অত্যন্ত টাফ জায়গা, অত্যন্ত একটা সন্ত্রাসকারী জায়গা, আমি সেখানকার ক্যান্ডিডেট, তাই আমাকে সিকিউরিটি দেওয়া হোক, আমি সেটা আবেদন করব। শাসক দল বলছে যে আপনার ভাঙড়েতে আপনার কারণেতেই আজকের টিএমসির এই দশা, তার জন্য আইএসএফ ক্যান্ডিডেট নওশাদ সিদ্দিকী তার প্রভাব ফেলতে পেরেছে। আপনি একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত, আর আপনার পিছনে অনেক রক্তপাত হয়েছে যতক্ষণ আপনি টিএমসি মানে শাসক দলের সাথে ছিল। আপনি কি বলবেন? কে বলেছে এটা? শাসক দলের মানে কে বলেছে? নাম বলতে হবে তো, কে বলেছে? শাসক দল কে? কে শাসক দল? এই দলটা আমি যখন চালিয়েছি, এই দলটায় একটা লোক মরিনি, একটা লোকের হামলা হয়নি, একটা সিপিএম এর নেতারা বলতে পারবে না যে আরাবুল আমাদের মেরেছে। আজকে সিপিএম এর নেতারাই প্রশংসা করছে যে আরাবুল যতদিন দায়িত্ব ছিল ভাঙড়ে রক্তপাত হয়নি, ভাঙড়ে কাউকে একটা সিপিএম এর নেতাকে মারা হয়নি, একটা কারুর উপরে সন্ত্রাস হয়নি, কারুর বাঁশ লুট করা হয়নি, কারুর পুকুরে মাছ ধরে নেওয়া হয়নি। এই ঘটনা ঘটেনি আমি থাকতে। জমি দখল করে এই 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 যে হারমাত যারা রয়েছে, তারা খাস জমি বিক্রি করছে, ওয়েটল্যান্ড বিক্রি করছে, ক্যানেলের জায়গা বিক্রি করছে, টাকা কোটি কোটি টাকা তুলে এখান থেকে বিভিন্ন জায়গায় পৌঁছচ্ছে। তারা যদি বলে আরাবুলের সময় সন্ত্রাস হয়েছে, আরাবুলের সময় খুনোখুনি হয়েছে, আরাবুল দুর্নীতি করেছে, একটা ভাঙড়ের মানুষ যদি বলতে পারে যে আরাবুল কারুর কাছ থেকে 10টা টাকা নেছে, আমি আমার গর্দান কেটে দেবো। আর ওরা কি করেছে আমি চ্যালেঞ্জ করে বলছি, ক্যান্ডিডেট দেওয়ার নাম করে যিনি অবজারভার, তিনি 3 জনের কাছ থেকে 75 কোটি টাকা নিয়েছে, 75 কোটি টাকা নিয়েছে, তুলেছে। আর তারপরে কোম্পানি জমি বেচা, তারপরে এখানে যত কোম্পানি তাদের কাছ থেকে জোর করে টাকা নিচ্ছে। আজকে সে যদি বলে আরাবুল দুর্নীতি করেছে, আরাবুল অমুক, আরাবুল তমুক, মানুষ হাসবে। উনি যে দুর্নীতি করে যাচ্ছে, এখনো পর্যন্ত সরকারি কাজের টাকা তোলেন উনি। রাস্তার কাজ যদি টাকা 20% টাকা উনি তোলেন, আমার সময় তো কোনোদিন হয়নি। কোনো কেউ বলতে পারবে না যে আরাবুল জোর করে কোনো যারা কাজ করছে রাস্তার কন্ট্রাক্টরদের কাছ থেকে আরাবুল টাকা নিয়েছে। আর উনি 20% টাকা কেটে নিয়ে তারপরে ওনারা টাকা দিচ্ছে তাদের। এইসব কি দুর্নীতি? রাস্তায় একটা কাজ হচ্ছে, 1 কোটি টাকা কাজ হলে 10 লাখ নিয়ে নিচ্ছে, 10 লাখ নিয়ে তারপরে তার কাজে কন্ট্রাক্ট দিচ্ছে। এই ধরনের নেতা হচ্ছেন উনি। ক্যানিং শেষ করে দিয়েছেন উনি। ভাঙড়ে ওনার জন্যে আজকে তৃণমূলগুলো সব আইএসএফে চলে গেছে। আজকে যখন আমি আইএসএফে জয়েন করেছি, হুড়মুড় করে ভেঙে সব তৃণমূল সব আইএসএফে চলে গেছে। আগামী দিনে ওই বাবুরা ভোটের কাছাকাছি 10টা করে লোক বুথে পাবেন। সেই কারণে আজকে রাস্তায় অবরোধ করছে, আজকের এখানে বলছে, ভুলভাল বলে বেড়াচ্ছে, আমারে গাল দিচ্ছে। আরে গাল তো দেবে, চোর তো বলবে। তুই চাকরি থেকে তুই 100-150 ছেলের চাকরি দিচ্ছিস টাকা নিয়ে, 10 লাখ 12 লাখ করিস, তা তুই চাকরি চোর না? তুই কি ভেবেছিস? ও কি ভেবেছে আমরা জানি না। সব কিছু দুর্নীতি ওর আজকের বাংলা ভাঙড় ক্যানিংয়ে করেছে। তার ভোগ তৃণমূল কংগ্রেস ভুগবে, মমতা ব্যানার্জি ভুগবে। এইসব দুর্নীতির কথাই বলবো। আর শওকত মোল্লা ক্যানিংয়ে যা করেছে, আজকে তাদের বাড়ি ভেঙে দেওয়া হয়নি, শুধু জিসিবিতে মাটি পর্যন্ত কেটে নেওয়া হয়েছে। প্রচারের এক গাদা আমার কাছে তথ্য আছে। ওই শওকত মোল্লা ক্যানিংয়ে কি করেছে, ওই শওকত মোল্লা ভাঙড়ে কি করেছে, আমার বললে সারা দিন লাগবে। আর সারাদিন বলতে হবে শওকত মোল্লা সারাদিনে কি করেছে। এখন ওইসব ভুল বকছে। এই ভুল বকাটা ওনার পায়ের তলায় মাটি নেই। উনি বুঝতে পারছেন যে আমরা হারবো, সেই কারণে ভুলভাল করছে, মানুষকে হুমকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে, ভোট দিতে দেবো না, হেন করবো তেন করবো। সেটা কিন্তু এবারে হবে না। এবারে শওকত মোল্লা যদি মনে করে আমি ভোট দিতে দেবো না, তা সেটা আমার সাথে দেখা দেখি হবে। তো আমি তো ময়দানে থাকবো। যদি শওকত মোল্লা বলে 100 লোকে এই তোরা ভোট দিতে যাবি না, আমি দেখবো সেটা ভোট দিতে যেতে পারে কি না পারে। আমরা এবারে নির্বাচনে প্রোটেকশন চাইবো, প্রোটেকশন পাবো।
ভাঙড় ক্যানিং সেন্সিটিভ জায়গা। আমরা ইতিমধ্যে জানিয়েছি, ফের আমি নিজে ক্যান্ডিডেট হয়েছি, আমি নিজে জানাবো ক্যানিংয়ের পরিস্থিতি নিয়ে, আমি নির্বাচন কমিশনারকে জানাবো, আমি নির্বাচন কমিশনের যারা অবজারভার তাদের জানাবো, বিডিওকে জানাবো। আমি অলরেডি তাদের সাথে কথাও হয়েছে আমার, সব জায়গায় লিখিত জানাবো।